বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল কলেজের বাইরে কিংবা ট্রেনের ঘুগনির থেকেও মজাদার ঘুগনি রেসিপি। আর তার জন্য আমি 200 গ্রাম মটরকে সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর সঙ্গে নিয়েছি আমি 3টে আলু, যার মধ্যে আমি 2টো আলুকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা আলুকে অর্ধেক করে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে জল থেকে ছেঁকে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব যে টুকরো আলুগুলো কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। অন্য আমি একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে আমি একটা মশলাকে প্রথমে ভেজে নেব। আর এই জন্য আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর 3 টুকরো দারচিনি, 3 টুকরো ছোটো এলাচ আর 3-4 টুকরো লবঙ্গ। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব। পুড়িয়ে দিলে হবে না, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে একটা গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে এবার আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর মশলার সঙ্গে টমেটোটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো লাগছে, সেই জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু জল। জলটাকে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষাবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে কষিয়ে নেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি একবার নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে দেখুন বন্ধুরা, মটরগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল সমেত সে মটর আর আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকেই 2 চামচ আমি এই দিয়ে দিলাম। এবার বাদবাকি যে গুঁড়ো মশলাটা আছে এটা আমি পরে ব্যবহার করব। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলোকে আমি একটু একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা। আর ঘুগনিটা যাতে গাঢ় হয় তার জন্য আমি যে আলুটাকে অর্ধেক করে সেদ্ধ করে রেখেছি সেটা আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এতে ঘুগনির যে একটা ঘনত্বটা গাঢ় হবে, পাতলা ঘুগনি হবে না, একদম সুন্দর একটা গাঢ় ঘুগনি রেডি হয়ে যাবে। আলুটাকে ম্যাশ করে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব।
এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঘুগনিটা কত লোভনীয় লাগছে আর কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে পুরো মশলাটায় আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই অবস্থায় মশলাটা দিলে মশলাটার যে ঘুগনিটার ভীষণ একটা সেন্ট বেরায়। আমার ঘুগনি রেসিপিটি হয়ে গেছে। এবার আমি ফিনিশিং কাজটি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে ঘুগনিগুলোকে উঠিয়ে নেব। আর ঘুগনিটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব কিছুটা কুচনো গাজর। অসম্ভব মজাদার ঘুগনি রেসিপি। আর দিয়ে দিলাম কিছুটা শসা, কুচনো শসাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতি লেবুর রস। দেখুন বন্ধুরা, আমার মজাদার ঘুগনি রেসিপি রেডি হয়ে গেল। এবার